বারিকটিলা গ্রামের জামেনা খাতুন বাড়ি থেকে আঁকাবাঁকা পাহাড়ি পথ পাড়ি দেন। এরপর পাহাড়ের পাদদেশের ঝিরি ও ডোবা থেকে প্রতিদিন 10 বার সাংসারিক কাজের জন্য পানি সংগ্রহ করেন। সনাতনী পদ্ধতিতে ফিল্টার করে তা ব্যবহার করেন খাবার ও অন্যান্য কাজে। গ্রামের 50টি পরিবারের পানি সংগ্রহের এমন বিড়ম্বনার গল্প একই। সুনামগঞ্জের তাহিরপুরে বড় গোফটিলা, মাহারামটিলা, চিরাবাজার ও পশ্চিম টিলার 9 শতাধিক পরিবারের জন্য রয়েছে মাত্র 3টি গভীর নলকূপ। দীর্ঘ 20 বছর ধরে এমন অবস্থা চললেও দেখার কেউ নেই। পানির সমস্যা বাবা, আমরা গরিব মানুষ, তাই তো কাজ জমি না। ওখানে আমরা কষ্ট মষ্ট কইরা পানি তো আমরা আনতারি না। এই চড়াচড়ার থেকে তিল্লা তিল্লা খাওয়ান লাগে। মনে করেন বৃষ্টি আইলে কিছু ঘরের পানি চানি তুললা খায়, আর বৃষ্টি বারাত না থাকলে দৌড়াদৌড়িতে কষ্ট করে আনন্দ লাগে। নদী থেকে পাহাড় বাইয়া পানি নিয়ে আসন লাগে, মহিলারা অনেক কষ্ট হয়। গরিব দুঃখী জনগণের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। জনপ্রতিনিধিরাও এইদিকে কোনো কর্ণপাত করে না, বা ভোটের সময় আসলে বলে যে আমরা এই করে দেবো সেই করে দেবো, প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু আসলে বাস্তবে তারা দিচ্ছে না। তবে সাবমার্সিবল পাম্প স্থাপন করে বাসিন্দাদের সুপেয় পানির ব্যবস্থা করার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমরা উপজেলা প্রশাসন থেকে আরো এরকম কিছু সাবমার্সিবল টিউবওয়েল স্থাপনের পরিকল্পনা উদ্যোগ নিয়েছি। এ ব্যাপারে শীঘ্রই আশা করি আমরা সাবমার্সিবল টিউবওয়েল স্থাপন করতে পারবো। বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়নের এই 3টি গ্রামে 3000-এরও বেশি মানুষের বসবাস। সময় সংবাদ, সুনামগঞ্জ।